যাওয়ার সাথে সাথে একটা হসপিটালে ইন্টারভিউ এবং একটাই জব পেয়ে গেছে। এবার অনেকে বলবে তাহলে ফ্রেশার্সরা কি জব পায় না? আজকের একটা ইম্পর্টেন্ট কথা বলবো জব নিয়ে। তো এই জবের কথাটা হলো, দেখো অনেকেই আমার ভিডিও দেখে এবং দেখে করে আমাকে SMS করে, এবং অনেকেই পড়াশুনো করে বসে আছে হসপিটালের উদ্দেশ্যে, কোনো হসপিটাল পাওয়া যায় কিনা যেখানে আমি জয়েন করবো, এরকমভাবে অনেকেই বসে আছে। সেটা প্রত্যেক বছরই হয়। এবং অনেকে ভিডিও দেখে অনেকে মনে করে যে ভিডিও দেখে হোক বা ছবি দেখে হোক বা চেনা পরিচয় অনেকেই আছে যাদেরকে দেখে মনে করে যে ওরা অনেকদিন ওখানে জব করছে হসপিটালে, তাহলে আমরা বললে হয়তো একটা ব্যবস্থা করে দেবে। দেখো আসল কথা যেটা সেটা আমি আজকের পুরো ক্লিয়ার বলবো। যারা জব নিয়ে ভাবো এবং যারা মনে করো খুব ইজি ব্যাপার, তাদেরকেই আজকের ক্লিয়ারভাবে একটা কথা বলবো। সেটা হচ্ছে, যারা ভাবো যে খুব ইজি হয়, কোনো দাদাকে একজনকে বললাম যে হসপিটালে দেখে দাও, তাদের এই ধারণাটাই ভুল। কারণ হসপিটালে তুমি 2 বছর কাজ করো আর 1 বছর কাজ করো, তুমি গিয়ে কোনো একজনকে যদি বলো যে হসপিটালের ম্যানেজমেন্টকে বা HR-কে যদি বলো যে আমার বন্ধু আসছে আর একটা জবের ব্যবস্থা যদি হয় ভালো হয়, তখন কি করে তারা ডাইরেক্ট কিন্তু না বলে না। তারা কি বলে, হ্যাঁ আসুক, অবশ্যই আসুক, এসে ইন্টারভিউ দিক। তারা জানে যে আমার এই এমপ্লয়টা এখানে কাজ করে 2 বছর ধরে, তাকে আমি মুখের উপরে না বলতে পারি না, এবং তারা এই জন্য বলে যে আসুক, এসে ইন্টারভিউ দিক। এবার এখানে অনেকে ফোন করে বলে যে দাদা কনফার্ম হয়ে জানাবে যেন আমি গিয়েই জব পাই। সবার ধারণা যে দাদা ওখানে এতদিন কাজ করছে মানে একটা বিশাল ব্যাপার, বললেই হয়ে যাবে। কিন্তু HR-রা কখনোই কারোর কাছে খারাপ হবে না। HR NS এরা কখনোই কারোর কাছে খারাপ হতে চাইবে না। তারা বলবে আসুক, অবশ্যই আসুক, আমাদের এখানে দরকার, বলে ইন্টারভিউ করবে। তারপরে ইন্টারভিউর পরে দেখা যাবে কি, বলবে আমাদের এখন ভ্যাকান্সি নেই, তো পরে আমরা জানাবো। ইন্টারভিউ নেওয়ার পরে বলবে, এরকম নয় যে এখানে নেই বলে তোমাকে পাঠিয়ে দেবে। ইন্টারভিউ হবে, সব হবে। এটা হচ্ছে টেকনিক। এবার অনেকে বলবে তাহলে ফ্রেশার্সরা কি জব পায় না? এবার দেখো, এমন এমন পরিস্থিতি হয় হসপিটালে, যেই পরিস্থিতিতে এমন কেউ চলে আসে যখন তারা জব পেয়ে যায়। এই ভিডিওটা শুধুমাত্র যারা শুধুমাত্র ফার্স্ট একটা হসপিটালে চলে গেছে, গিয়ে ইন্টারভিউ দিয়ে সঙ্গে সঙ্গে জব পেয়ে গেছে, তারা বুঝতে পারবে না কোনো কিছু। কারণ তারা জানেই না জব পাওয়ার কষ্টটা। যারা 4-5টা জায়গায় ঘুরছে হসপিটালে, তারাই বুঝতে পারবে যে জব পাওয়াটা খুব কষ্টের। এইবার দেখো, কারা এই যাওয়ার সাথে সাথে একটা হসপিটালে ইন্টারভিউ এবং একটাই জব পেয়ে গেছে, তারা কারা? তারা হচ্ছে, তাদের আসলে নসিবটাই ভালো। এবার নসিবের কথা কেন বলছি সেটা হলো, হসপিটাল এমন একটা জায়গায় যেখানে দেখবে আজ ভ্যাকান্সি নেই, কাল আছে। এখানে 1 সপ্তাহ 2 মাস ধরে আমরা বলে যাচ্ছি যে এখানে ভ্যাকান্সি নেই। হঠাৎ দেখবে একদিন কোনো ফ্রেশার্স ঢুকে গেছে, জয়েন করে গেছে। এর মানেটা হচ্ছে হঠাৎ দরকার হলো কোনো স্টাফ, কেউ হয়তো হঠাৎ মাত্র রিজাইন দিয়ে দিল, তখন হঠাৎ করে লাগে। বা অনেকে রিজাইন না দিয়ে চলে যায় ঝট করে, অন্য কোনো জায়গায় ভালো পেয়েছে ভেবে, আসে না, হঠাৎ মাত্র স্যালারি নিয়ে আর আসে না। ঠিক সেই রকম পরিস্থিতিতে যখন ফ্রেশার্স আসে, তখনও তাদের ঝপ করে নিয়ে নিতে হয়। কারণ সে কিছু পারুক আর না পারুক, আমাদের এই জায়গাটা ফিল করতে হবে কোনো না কোনো একজনকে নিয়ে। না হলে এখানে যে ডিউটি রোস্টার বানানো বা ডিউটির সময় যে যতগুলো স্টাফ লাগে সেগুলো কভার করা, এগুলো অনেক প্রবলেম হয়ে যায়। তখন কি হয়, দেখো যে সমস্ত হসপিটালটা বলে যে আমরা ফ্রেশার্স নেই না, তারাও ঠিক এইরকম পরিস্থিতিতে ফ্রেশার্স নিতে বাধ্য। আর ঠিক এইরকম সময় যারা এসে উপস্থিত হয়ে যায়, যারা জব পেয়ে যায়, তাদের কাছে মোয়া মনে হয় জব পাওয়াটা, খুব ইজি মনে হয় যে কোনো ব্যাপারই না জব পাওয়াটা। কিন্তু এমন সময় আসবে যখন দেখবে তুমি চান্স পাচ্ছ না এবং কয়েকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তখনই তুমি বুঝতে পারবে যে আসলে জব পাওয়াটা কতটা কষ্ট।
তাই যারা যারা মনে করো যে ওখানে আমার দাদা আছে, ওখানে আমার এই আছে ওই আছে, আমি গেলেই একদম পেয়ে যাব, বলে দিলেই হয়ে যাবে, এটা খুব সহজ জিনিস না। এইভাবে হয় না কোনো কিছু। টাইম মেনটেন করে যদি তুমি আসতে পারো, যদি ঠিক কানেক্ট হয়ে যায় ঠিক টাইমের সঙ্গে, তাহলে অবশ্যই পেয়ে যাবে। আর না হলে অনেক এরকম ঘুরতে হবে। যারা মনে করো খুব ইজি কাজ পাওয়াটা, বা কারোকে বললেই হয়ে যায়, তাদেরকে বলছি এটা অতটা সহজ নয়। ওকে।